সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ্র ড্রয়িং একাডেমির পক্ষ থেকে। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে শিশু চিত্রকলা প্রতিযোগিতা নির্ভর। এই বিষয়টার বলার কারণ হচ্ছে হয়তো আমি যদি কিছুটা আলোচনা করি হয়তো বিষয়টা বুঝতে পারবেন। শিশু চিত্রকলা কিভাবে প্রতিযোগিতা নির্ভর হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে প্রায় দীর্ঘদিনই আমি বিভিন্ন সময় লেখালেখি বা অনেকের সাথে আমি আসলে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে মনে হলো একটু ভিডিও একটা করা যেতে পারে, আরও কিছু লোকের সাথে এটা শেয়ার করা যেতে পারে। যদি এই বিষয়টা সবার উপলব্ধি বা মনে হয় তাহলে হয়তো কিছুটা এ থেকে বেরিয়ে আসা যাবে। সেই চিন্তা থেকেই আসলে মূলত এই ভিডিওটা করা। শিশু চিত্রকলা এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা শিশু চিত্রকলা এটা ব্যাপক অর্থে হয়তো প্রকাশ করে। এখন এই শিশু চিত্রকলা কিভাবে আসলে প্রতিযোগিতা নির্ভর হয়ে যাচ্ছে সেই বিষয়টা আমি একটু আমার অভিমতগুলো আমি আলোচনা করতে যাচ্ছি। সম্প্রতি না, প্রায় দীর্ঘদিন ধরেই প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠন বা যে সংগঠনগুলো আসলে হয়তো আমরা চিনিও না, বা বিভিন্ন নতুন একটা সংগঠন তৈরি হয়েছে, তার প্রচার মাধ্যম হিসাবে চিত্রকলা শিশু চিত্রকলা প্রতিযোগিতা নির্ভর হয়ে যায়। হয়তো কোনো একটা সংগঠন, কোনো একটা প্রতিষ্ঠান হয়েছে, তার উপরে হঠাৎ করে তারা একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে ফেললো। বিষয়টার সাথে আসলে প্রতিষ্ঠানের কোনো যুক্তই না, বা প্রতিষ্ঠান শিশু চিত্রকলা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, বা তারা আর্ট কালচার নিয়ে হয়তো সেটাকে চিন্তা ভাবনা করে না। তবে প্রচার মাধ্যম হিসাবে তারা একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে ফেলেছে। এতে হচ্ছে কি, যখন তারা বিভিন্ন রকম প্রচার মাধ্যম করছে যে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তখন এখানে হচ্ছে বিভিন্ন যখন তারা প্রচার করছে, এতে হচ্ছে কি অভিভাবকদের মধ্যে একটা তাদের ভিতরে একটা প্রতিযোগিতা চলে আসছে যে আমার বাচ্চাকে ওখানে ভালো করতে হবে, তার বাচ্চা থেকে আমার বাচ্চা ভালো করতে হবে, প্রতিযোগিতা অ্যাটেন্ড করতে হবে। এই যে চিন্তা ভাবনাটা, সেই ভাবনাটা আবার শিশুদের উপরে প্রয়োগ হচ্ছে। তাদের ভিতরেও তাদের যে শৈল্পিক চিন্তা ভাবনা, তাদের যে শিশু চিন্তা ভাবনা নিয়ে তারা ছবি আঁকবে, সেটা থেকে তারা বেরিয়ে এসে এক প্রকার প্রতিযোগিতা নির্ভরশীল হয়ে যাচ্ছে। আপনারা যদি যারা হচ্ছে চিত্রকলার সাথে যুক্ত আছেন বা শিশু চিত্রকলা যারা বিভিন্ন সময় যুক্ত, তারা দেখবেন প্রতিনিয়ত বিভিন্ন সংগঠনের প্রতিযোগিতা বিদ্যমান চলছে। অনেকে হয়তো সংগঠনের নামই জানেন না। এমনও হয়েছে আমার দেখা যে একটা সংগঠন অ্যারেঞ্জমেন্ট করেছে, পরবর্তীতে সেই সংগঠন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম আরেকটা যে বিষয়টা হচ্ছে কি, যে এই সংগঠন বা যারা উদ্যোগ নিচ্ছে বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতার, এখানে বিষয় যে যারা দিচ্ছে, নির্ধারণ করছে, বয়স অনুযায়ী যে বিষয়গুলো নির্ধারণ করছে, আমার কাছে মনে হচ্ছে এটার দ্বিমত আছে আমার। কারণটা হচ্ছে কি, তা শিশুদের সাথে এই সাবজেক্টগুলো আসলে গ্রহণযোগ্য নয়। তারা হচ্ছে মন গড়া তাদের মতন করে সাবজেক্টগুলো অ্যাপ্লাই করছে, এবং শিশুরা সেটাকে হজম করতে বাধ্য, কিছুটা মুখস্থ বিদ্যার মতন হয়ে গেছে। তা এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যখন এটা মুখস্থ বিদ্যার মতন হয়ে যাচ্ছে, তখন কি করছে শিক্ষার্থীরা বা শিশুরা, তখন ড্রয়িং শিক্ষক বা যাদের কাছে, তাদের কাছ থেকে এটা কি এঁকে নিচ্ছে, সে এটাকে আবার কপি করছে। তাহলে তার যে একটা চিন্তা ভাবনা, শিশু সুলভ যে চিন্তা ভাবনা, শিশু চিন্তা ভাবনা থেকে যে একটা কল্পনা শক্তির ভাবনা, সেটা বাধাগ্রস্ত হচ্ছে। এবং কিছু অভিভাবক আছে যারা হচ্ছে কি এই সাবজেক্টগুলো হচ্ছে তাদের মতন তৈরি করছে, এবং সেই সাবজেক্টগুলো তৈরি করে শিশুটার উপরে প্রয়োগ করছে। এমন হচ্ছে ওই শিশুটা ওই সাবজেক্ট নিয়ে ভাবেই না, তাকে ভাবনা তৈরি করছে। এতে হচ্ছে কি, যে বাড়তি পেশার সে যে কিভাবে ছবি আঁকবে, এতে বাধাগ্রস্ত হচ্ছে। আমি বলতেছি না যে সে ভালো ছবি আঁকবে না, অবশ্যই আঁকবে, তবে তাকে যেভাবে বেড়ে ওঠা দরকার সে বেড়ে উঠতে পারতেছে। একটা সময় যদি দেখা যাচ্ছে ছবি আঁকার ভিতরে তার
মানে ভালো লাগা যে কাজটা সেটা কঠিন হয়ে যাচ্ছে। তা এটা আমার প্রমাণ যে ছবি আঁকার প্রতি তার আর মানে আগ্রহটা হারিয়ে ফেলছে, প্রতিযোগিতার উপর আগ্রহ হারিয়ে ফেলছে। কেন? কারণ দেখা যাচ্ছে তখন প্রতিযোগিতায় সে হয়তো প্রথম হইতে পারে নাই বা কিছু হতে পারে নাই। তো এর জন্য সে ২-৩টা প্রতিযোগিতা দিয়েছে, সে হতে পারে নাই। আবার দেখা যে হচ্ছে সে অনেকগুলো প্রতিযোগিতায় সে পুরস্কার পেয়েছে। পরবর্তীতে কোনো পুরস্কার যদি না পায়, তার ভিতরে আবার হ্যাঁ, আমি কেন পেলাম না? এই যে একটা বিষয়টা, এইটা হচ্ছে আবার দেখা যায় মানে অভিভাবকদের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। তো এটাই আমি বলতাম, শিশু চিত্রকলা এখন প্রতিযোগিতা নির্ভর হয়ে গেছে। এই প্রতিযোগিতার কারণে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী ছবি আঁকার সাথে যুক্ত হচ্ছে, যে আমার বাচ্চাও একটু পুরস্কার পাবে এই চিন্তা করে। সেটা হচ্ছে আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমার কাছে যেটা মনে হচ্ছে, শিশু তার স্বাভাবিক ধারা থেকে বেরিয়ে উঠবে, এবং যারা গাইড টিচার বা যারা আর্ট শেখে, তারা ধারাবাহিকতাগুলো বাচ্চার কী ধরনের কাজ করতে পছন্দ সেভাবে তারা কাজগুলো তাকে করাবে, সেভাবে সে বেড়ে উঠবে। একটা সময় দেখা যাচ্ছে আমি যখন মানে ছোট বা স্কুল লাইফে পড়ি, তখন দেখা যাচ্ছে আমাদের প্রতিযোগিতা হতো জাতীয় দিবসগুলোতে। আমার যতটুকু মনে পড়ে ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, আর দুই একটা সরকারি কোনো হয়তো পরিবেশ দিবস উপলক্ষে বা মাদক বিরোধী উপলক্ষে এই ধরনের প্রতিযোগিতা, সেটা সরকারি অর্গানাইজেশনের প্রতিযোগিতাগুলো হতো, এবং আমরা অধীর আগ্রহে এই প্রতিযোগিতার জন্য অপেক্ষা করে থাকতাম। এবং এইসবের মূল সাবজেক্টগুলোই ছিল যে এই মানে ওই বিষয়ের সাথে যুক্ত। এখন বর্তমানে হয়েছে কি, যে ওই বিষয়ের সাথে যুক্ত তারা মন গড়া কিছু আরো শব্দ যুক্ত করে দিচ্ছে। হ্যাঁ, আগে দেখা যাচ্ছে ১৬ই ডিসেম্বরের ছবি, এখানে দেখা যায় ওই ১৬ই ডিসেম্বর উপলক্ষে তারাও কিছু বিভিন্ন রকম শিরোনাম দিয়ে ছবির প্যাটার্নটা পরিবর্তন করতে চাচ্ছে। হ্যাঁ, এতে হচ্ছে কি নানা রকম চিন্তা ভাবনা তৈরি হচ্ছে, যে আমরা আসলে যে ১৬ই ডিসেম্বর বা ২১শে ফেব্রুয়ারি বা ২৬শে মার্চে যে ছবিগুলো সহজে আমরা আঁকতে পারি, যখন শিরোনামটা প্রতিযোগিতার বিষয়ের নামগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে অন্যরকম, তখন ভাবনা চিন্তাগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং সেটা কতটা শুভকর সেটা আসলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। সেই বিষয়ে আসলে ভিডিওগুলো মানে আমার আজকে এটা বলা। আমি খুব কষ্ট পাই, কারণ আমি দীর্ঘদিন শিশু চিত্রকলা নিয়ে কাজ করছি, এবং মাঝে মধ্যে এই ধরনের প্রতিযোগিতাগুলো আমার আসলে দৃষ্টিগোচর। এবং ব্যাপারটা আরেকটা বিষয়, যে এই প্রতিযোগিতাগুলো যে বিচার কাজগুলো হচ্ছে, তারা এমনও দেখা যাচ্ছে তারা কোনো ভালো বিচারককে তারা আসলে ইনভাইট করছে না, তারা নিজেরাই করে ফেলছে। মজার বিষয় এটাও আমি দেখেছি, নিজেরাই করে ফেলছে। এবং এই প্রতিযোগিতাগুলোর কি ধরনের পুরস্কারটা বাচ্চাদের জন্য গ্রহণযোগ্য হবে, সেটাও অনেক সময় দেখা যাচ্ছে খুবই সস্তা সস্তা বলতে কি, যে প্রতিযোগিতাগুলো খুব মানসম্মত নয়। এটাও আবার অনেক সময় দেখা যায় যে টাকার বিনিময়েও প্রতিযোগিতাগুলো হচ্ছে, অফার করে এত টাকা দেওয়া হবে। একটা শিশুকে যখন টাকার মানে পুরস্কার হচ্ছে, যে হ্যাঁ তার প্রথম পুরস্কার তাকে ২০,০০০ টাকা দেওয়া হবে, তখন বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা হচ্ছে তাকে শিশু বয়স থেকেই টাকার পিছনে ছুটে চলা এরকম। একটা সময় আমাদের দেখা যাচ্ছে আমরা এখন অনেক জায়গায় আছে যে পুরস্কার হলে বই, অনেক অতি মূল্যবান বই দেওয়া হয়, উপকরণ সরঞ্জাম দেওয়া হয়, বা এই বিষয়গুলো। যাই হোক, আমার কাছে মনে হয় যেসব সংগঠনগুলো এই ধরনের প্রতিযোগিতা অ্যারেঞ্জমেন্ট করছেন, আমি চাইবো তারা আরও এই শিশু চিত্রশালা সম্পর্কে, এই শিশুদের আঁকাআঁকি সম্পর্কে ভালোভাবে বুঝে বা বিভিন্ন কাউন্সিল মানে আলোচনার মাধ্যমে সুশৃঙ্খলভাবে একটা প্রতিযোগিতা অ্যারেঞ্জমেন্ট করা দরকার, যে আমাদের এই সংগঠনের সাথে এই প্রতিযোগিতা যায় বা এই ধরনের চিন্তাভাবনা যাওয়া উচিত। এবং আমাদের অভিভাবকদের সচেতন হওয়া উচিত যে আমরা আমাদের শিশুকে ছবি মানে তাদের ওই প্রতিযোগিতা অ্যাটেন্ড করাবো কি না। আমি অভিভাবকদের প্রতি আহ্বান করছি, তা আপনারা হয়তো এটা দৃষ্টি দেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, শিশু চিত্রকলার এই বিষয়টা হচ্ছে শুধুমাত্র আমি বিভিন্ন সংগঠনের বিষয়ে বললাম সেটাও না, দেখা যাচ্ছে এখন বিভিন্ন রকম অনলাইন বেস যেটা হচ্ছে ড্রয়িং শেখানো হয়। এখন দেখা যাচ্ছে বিভিন্ন
ব্যানার ভিত্তিক আছে, অনেকগুলো পুরস্কার পেয়েছে, এই একাডেমি যেতে হবে, ওই একাডেমি যেতে হবে। এটার কারণে হচ্ছে থেকে মানে ওই যারা শিখতে যাচ্ছে তারা হচ্ছে প্রতিযোগিতা নির্ভরশীল চিত্রকলাগুলো আঁকতে পারছে। তাদের দেখা যাচ্ছে যে তারা ওই জায়গাটা শুধুমাত্র প্রতিযোগিতা নির্ভর ছবি আঁকাগুলোই আঁকছে। তাদের যে ধারাবাহিকতা যে আঁকার চিন্তা ভাবনা সেটাতে বাধাগ্রস্ত হচ্ছে। যাই হোক, আর কিছু অনলাইনে আমার যেটা দেখা যাচ্ছে, যেমন কিছু অনলাইন কোর্স এখনও দেখি যে বাচ্চাদের স্কেল ব্যবহার করে ছবি আঁকা শেখাচ্ছে। এটা আমি খুবই কষ্ট পাই যে বাচ্চারা তার নিজের মন থেকে আঁকবে, স্কেল ব্যবহার করে ছবি আঁকা, মাপ ঝোঁক দিয়ে ছবি আঁকা, ইঞ্চি ধরে ধরে ছবি আঁকা, এটা একটু পরিহার করা উচিত। এবং শিশু চিত্রকলা অনেকে দেখি যে কেউ যদি আঁকতে পারে, ধরেন কেউ আঁকতে পারে, সেই আবার শিশু চিত্রকলার মানে বাচ্চাদের ছবি আঁকা শেখাচ্ছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে আঁকতে পারে সে শিশুদের আঁকার ছবির ধরন কতটুকু আয়ত্ত করেছে, কি ধরনের ছবি আঁকলে শিশুদের আকর্ষণ করা যাবে, তার সহজবোধ হবে, তার চিন্তাভাবনা বৃদ্ধি পাবে, এই বিষয়টা চিন্তা করে আমার কাছে মনে হয় আমার শিক্ষা দান করা উচিত বা ওর সাথে যুক্ত হওয়া উচিত। এখন দেখা যাচ্ছে সবাই আমি ম্যাক্সিমামই দেখি যে এখন সবাই ড্রয়িংয়ে শেখাচ্ছে, তবে আসলে কি আমি শিশু চিত্রকলা সম্পর্কে কতটুকু জানি, এই জানার জন্য আমার একটা সময় ব্যয় করতে হবে এবং আমাকে চর্চা করতে হবে। তাদের কালার কি হবে, তাদের কালার টোনটা কি হবে, তার ড্রয়িং বেসটা কীরকম হবে, কোন বয়সেতে কোন ড্রয়িংটা যাবে, তাদের চিন্তা শক্তি কতটুকু হবে, সে কী ধরনের মানে ছবি আঁকতে পছন্দ করে, কে ম্যাটেরিয়ালস ব্যবহার করতে পছন্দ করে, সেই চিন্তা ভাবনাগুলো আমাকে সমন্বয় করে তার সাথে কথা বলে, এই বিষয়টা চর্চার ব্যাপার। আমি আজকে আঁকতে পারি দেখি কালকে আমি এই বাচ্চাদের আঁকা শিখাতে পারবো, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। এর জন্য একটা সময় আপনাকে শিশুদের নিয়ে কাজ করতে হবে। আপনি কাজ করার জন্য অভিজ্ঞতা অর্জন করবেন আমার কাছে মনে হয়, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা অনেক সময় বলি না, তুমি আগে আঁকার চেষ্টা করো। হ্যাঁ, আমি শিশুদের একটা কথা বলি যে তোমরা পারি না শব্দটা পরিহার করো। তোমরা আঁকার সময় ইরেজার ব্যবহার করো না, তোমরা আঁকার সময় মার্কার ব্যবহার করো না, তোমরা আঁকার সময় তোমার স্বপ্নের ছবিটা আঁকা শুরু করো, তুমি উন্মুক্তভাবে একটু কালার ব্যবহার করো। কারণটা কেন? অনেক সময় দেখা যায় উন্মুক্ত বললে যে স্যার তো কালার দেখিয়ে দেয়নি। বিষয়টা না, বিষয়টা হচ্ছে তোমার কালার ভিতরে কি কালার তুমি চিন্তা ভাবনা করো সেটা তো আমাকে দেখতে হবে। তারপরে আমি এটাকে ধীরে ধীরে মডিফাই করার চেষ্টা করব। যাই হোক, আমার কথা হয়তো অনেকের সাথে গ্রহণযোগ্য হবে না, এটা আমার মানে দীর্ঘদিন ধরে আমার মনের কথা। এটা নিয়ে আমার ফেসবুকে আমি লেখালেখি করেছি, হয়তো অনেকে লেখা পড়ে নাই, ভিডিওটা হয়তো অনেকে দেখবে না, তারপরেও আমি চেষ্টা করেছি যে হয়তো ভিডিওটা এটা আসলে যেমন বিষয়টা যে আমি বলেছি এটাই সব কিছু সঠিক, তবে আমার ভাবনার জায়গা থেকে আমি আসলে প্রকাশ করছি। আমি চাচ্ছি এই ধরনের শিশু চিত্রকলা প্রতিযোগিতা নির্ভর থেকে বেরিয়ে এসে আমরা গ্রহণযোগ্য প্রতিযোগিতাগুলো, যেগুলো আসলে আমার বাচ্চা সে দিতে পারবে, এটা বুঝে শুনে আমার প্রতিযোগিতা পাঠানো উচিত। আমরা কোনো সংগঠন, কোনো প্রচার মাধ্যমে আমরা কোনো জায়গায় যুক্ত হব না, এটা মাথায় রাখতে হবে। এই বিষয়টা জন্যই আসলে আমার আজকে এই ভিডিওটা করা। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।